নমস্কার বন্ধুরা, বঙ্গভর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো এগরোল। এগরোল খেতে কার না ভালো লাগে। তো সবসময় বাইরে কিনে খাওয়াটা সম্ভব নয়। বাচ্চারা খেতে চাইলে সবসময় ময়দার জিনিসটা খাওয়ানোটাও ঠিক নয়। সেই জন্য বাড়িতে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি বাড়িতে ময়দা দিয়েই বানাচ্ছি। তো প্রথমে আমি ময়দাটার মধ্যে সামান্য একটুখানি নুন আর সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। তারপর দেখে নেবেন যে ঠিকঠাক করে মাখা হয়েছে কিনা। এরপর জল দিয়ে বেশ সুন্দরভাবে ডোটাকে তৈরি করে নেবেন। তো আমার এখন ময়দা রেডি হয়ে গেছে। এরপর এটাকে জল দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। তারপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো এরপর আমি স্যালাডগুলোকে কেটে নেব। এই স্যালাডগুলোকে চাইলে আপনারা একটুখানি তেল দিয়ে কড়াইতে নেড়েও এগরোলের মধ্যে দিতে পারেন, আর না হলে এমনি কাঁচাও দিতে পারেন। তো আমি কাঁচাই দেব। তো এদিকে আমার রুটি লেচি কেটে বেলা হয়ে গেছে। তো ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটুখানি লবণ। তো এরপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর যে রুটিটা বেলে রেখেছিলাম সেটাকে এখন সুন্দর করে সেঁকে নেব। একদিকটায় সেঁকবো আর একদিকটা একটু কম সেঁকবো। তারপর সেই রুটিটা সেঁকা হয়ে গেলে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ফেটানো ডিমটাকে দিয়ে দেবো। আর উপর থেকে যে দিকটা একটুখানি হয়ে আছে সেদিকটা ডিমের মধ্যে দিয়ে অন্য দিকটা দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়েছে, আর রোলটা দেখতেও বেশ সুন্দর হয়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিই। তো বন্ধুরা, এখন আমার এগরোল রেডি হয়ে গেছে। এরপর এটাকে গরম গরম সার্ভ করে নেব। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।